তাজা ঝকঝকে চকচকে বাঁশপাতা মাছ। নমস্কার, প্রিয় রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি বাঁশপাতা মাছের পাতুরি। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে বাঁশপাতা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ওর লেজ আর পেটিটাকে কেটে ওর আঁতিগুলো বের করে পরিষ্কার করে ফেলবো। তারপর একটি শিল বাটাতে 2টো লঙ্কা, 4টে রসুন কোয়া বেটে ফেলবো। আর ঠিক সেইভাবেই জিরে আর ধনে সমান পরিমাণে, যেখানে আমি 3 চামচ জিরে আর 3 চামচ ধনে নিয়েছি। আপনারা নিজেদের মাছের হিসাবে ধনে নেবেন। বাই দ্য ওয়ে, আমার কিন্তু 1 পোয়া মাছ আছে। ঠিক বাটা হয়ে গেলে একপাশে রেখে মাছের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেই যে বাটা মশলাটি আছে ওটা দিয়ে ফেলবো। তারপর 2টো পেঁয়াজ আর 1.5টা টমেটো, সেই জন্য আমার এখানে 4 পিস পেঁয়াজ আর 3 পিস টমেটো, ওগুলোকেও কুচি কুচি করে কেটে সেই মশলাওয়ালা মাছের মধ্যে দিয়ে ফেলবো। আর তারপর ওটিকে আলতো হাতে হলুদ আর একটু নুন দিয়ে আর সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে ফেলবো আস্তে আস্তে। যখন মাছগুলো মাখা হয়ে যাবে, তারপর আপনারা একটা প্যান নেবেন। আর আমি এখানে কলা পাতার ব্যবহার করেছি পাতুরির জন্য। কলা পাতাটিকে আপনারা প্রথমে একটু হালকা গরম করে ফেলবেন। তারপর প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে সর্ষের তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর সেই কলা পাতাটা দিয়ে আবার থেকে হালকা সর্ষের তেল ওর মধ্যে রেখে সেই মাছগুলোকে ধীরে ধীরে ওর মধ্যে দিয়ে ফেলবেন। মাছগুলো যেই দেওয়া হয়ে যাবে, তো সেই কলা পাতার আরও 2-3 টুকরো আপনি উপর থেকে ঢাকা দিয়ে দিবেন। আর ঠিক যেই বড় প্যান হবে, সেই বড় প্যানের হিসাবেই একটি প্লেট বা যাও থালা বা বাসন যাও ঢাকার জিনিস থাকে সেটা দিয়ে ঢাকবেন। বাই দ্য ওয়ে, আমি বলতে ভুলে গেছিলাম, আমি এখানে ধনে পাতাও উপর থেকে অ্যাড করেছি। এটা আপনি দুধ জলে দিতেও পারেন, আর না হলে পরেও আপনি এটাকে অ্যাড করতে পারেন। তারপর ঠিক সেইভাবে প্লেটটি দিয়ে একটি নড়া দিয়ে আমি এটাকে চেপে ফেলেছিলাম। আর ঠিক 10 মিনিট হবার পর আবার থেকে ওটাকে পাল্টি করে আবার থেকে ওর মধ্যেই দিয়ে 5 মিনিট আঢাকা রেখে আবার থেকে ওটাকে তৈরি করেছিলাম। একদম কিন্তু গ্যাসের আঁচ একদম মিন হবে, একটুও বেশি থাকবে না। ব্যাস তৈরি হয়ে পড়লো আপনার বাঁশপাতা মাছের পাতুরি। ব্যাস এবার একটি বাসনের মধ্যে ওটাকে নিয়ে ফেলুন। দেখুন বন্ধুরা, মাছগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, মাছ খুব গরম, তাই আমার দেখাতে একটু অসুবিধা হচ্ছে। মাছগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ব্যাস এবার এই মাছগুলো সার্ভ করে গরম গরম ভাতের সাথে খান। আর বন্ধুরা, কেমনি হয়েছে এই মাছের পাতুরি নিজের বাড়িতে বানিয়ে আমাকে একবার বলুন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন।